হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। স্ক্রিনে আপনারা যে স্টাইলে দেখতে পাচ্ছেন, এই স্টাইলে নিয়ে আমি অলরেডি একটা গ্রেডিংয়ের ভিডিও মেক করেছি। তো আজকে আমি এই স্টাইলের গ্রেডিংয়ের 2 নম্বর ভিডিও মেক করব। যারা আমার এই স্টাইলের গ্রেডিংয়ের 1 নম্বর ভিডিও দেখেন নাই, তারা অবশ্যই গ্রেডিংয়ের 1 নম্বর ভিডিও দেখবেন এবং দেখে প্র্যাকটিস করবেন। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সর্বপ্রথম এটাকে আমি কী করব, মিনিমাইজ করে রাখার পরে তো আমি সফটওয়্যার ওপেন করব। তো আমি সফটওয়্যারটা ওপেন করলাম। ওপেন করার পরে যারা আমার 1 নম্বর ভিডিও দেখেছেন, তারা অবশ্যই জানেন যে আমি 1 নম্বর ভিডিওতে এই পর্যন্ত কাজ করেছি। তো আজকে আমি এর পরবর্তী যে কাজগুলো আছে, সেই কাজগুলো নিয়ে আলোচনা করব এবং দেখাবো। ওকে, তো আমি ফাইল থেকে অ্যাক্সেস পাথ চেক দেবো, অ্যাক্সেস পাথ ঠিক আছে কি না। হ্যাঁ, আমার অ্যাক্সেস পাথটা ঠিক আছে। এরপর হচ্ছে ডিসপ্লে থেকে সাইজ এবং হ্যান্ডেল টাইটেল ব্লকটা আমি ওকে করে দেব। ওকে, এরপরে কি এখান থেকে প্যারামিটার থেকে দেখব যে আমি ইনসিসটা আমার ধরা আছে কি না। হ্যাঁ, আমার ইনসিস অ্যান্ড 10টা ওকে করা আছে। ওকে, তো এখন আমি কি করব, কাজ শুরু করব। তো গ্যাসের ভিডিওতে আমি হিপ, থাই, বটম ওপেনিং এবং হচ্ছে ওয়েস্ট এইগুলোর গ্রেডিং নিয়ে কাজ করেছি। হ্যাঁ, তো আজকে আমি কি করব, এর পরবর্তী যেগুলো আছে, যেমন হচ্ছে এখন আমি কি করব, বিব নিয়ে কাজ করব, বিবে গ্রেডিং দেব। আমরা মেজারমেন্ট শিটে চলে যাই। তো মেজারমেন্ট শিটে আসলাম, আসার পর এখানে দেখি কি আছে, বিব উইথ আ টপ। এই যে এটা হচ্ছে প্রসেস, বিব উইথ আ টপ 434, তাই না। তো এখানে গ্রেডিং কত করে আছে, 334 4 38 38 14 18 18, তাই না। কত এখান থেকে 38 38 14 18 18, তাই না। আচ্ছা, তাহলে এখানে যেহেতু আমরা হাফে প্যাটার্ন করেছি, সেক্ষেত্রে যে গ্রেডিংগুলো আছে সেই গ্রেডিংগুলো আমরা হাফে দেব, অর্থাৎ কি এখানে যা আছে তার থেকে 2 ভাগ করব। ওকে, তো 38 38 14 38 38 14 18 18, তাই না। এগুলো যা অর্ধেক হবে সেটাই আমরা গ্রেডিং দেবো এখানে, তাই না। আচ্ছা, তো এটি দেওয়ার জন্য এখানে সর্বপ্রথম কী করব, প্যাক দেব। প্যাক দেওয়ার পরে এখানে আমরা গ্রেডিং দিয়ে দেবো। এই যে এখানে, এখান থেকে হচ্ছে -3 এর অর্ধেক কত, 3 এর অর্ধেক হচ্ছে 0.375 ভাগ 2, কত হলো 0.187, তাই না। তো এখানে 0.187 কয় ঘর, 2 ঘর, -0.187। এরপর হচ্ছে কি, একটা হচ্ছে 14, তাই না, সেক্ষেত্রে কত 0.125, ঠিক আছে। তারপর 2টা হচ্ছে 18, তো 18কে ভাগ করলে কি হয়, এটাই হয়। তারপর আমরা দেখি 0.125 ভাগ 2 কত, 0.62, 0.62 আছে। হ্যাঁ, এরপরে লাস্টের 2টা কত গ্রেডিং দেখি। তো এখানে সর্বশেষ কত আছে, 5, তাই না। তো আমরা পরের পেজে চলে যাব। পরের পেজে আসার পর দেখবো যে বিব উইথ টপ 5-এর পরে 5 14 এবং 5.5, তাহলে কত করে 14 করে। তো 14 অর্ধেক কত, 18 করে কিন্তু গ্রেডিং আছে। ওকে, তো এটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আমি এখন প্যাকটা ছেড়ে দেব। এই যে প্যাকটা ছেড়ে দিলাম। দেখেন আমার কিন্তু এটা কি হয়েছে, এটা কিন্তু উল্টা চলে আসছে। এটাই ঠিক আছে, কারণ কি আমার এই যে ইয়েলো এখান থেকে কিন্তু এটা কিন্তু অনেক নিচে নেমে আসছে, ওই জন্য কিন্তু এটা বাইরের দিকে চলে গেছে। ওকে, আমার গ্রেডিং ওকে আছে। তো আমি গ্রেডিং চেক করে দেখি। তো লেন্থ থেকে F8 থেকে লেন্থ এবং হচ্ছে এখান থেকে এই পয়েন্ট এবং স্প্রেডশিট দেখেন কত করে দিছি। এখানে 1.5 সুতা, 2টা হচ্ছে 1.5 সুতা, তারপরে হচ্ছে একটা হচ্ছে 1 সুতা, অর্থাৎ হচ্ছে হাফে যদি ধরি তাহলে 1 সুতা, মানে 18, 2টা হচ্ছে 160 আর 2টা হচ্ছে 18। প্রথম 2টা তাহলে কত, যদি আমি ডাবল করি সেক্ষেত্রে প্রথম 2টা হচ্ছে আমার 38, তারপরটা হচ্ছে 14, তারপর 2টা হচ্ছে 18, তারপর 2টা হচ্ছে 14, মানে গ্রেডিং আমার ওকে আছে। আচ্ছা, তো এরপরে আমরা হচ্ছে কি এখন লেন্থের গ্রেডিং দেব। আমার উইথের গ্রেডিং মোটামুটি দেওয়া শেষ, এখন আমরা লেন্থের গ্রেডিং দেব। আচ্ছা, এখানে এই যে লেন্থের যে গ্রেডিং আছে, এই লেন্থে কিন্তু কয়েকটা প্রসেস আছে, কয়েকটা মেজারমেন্ট। যেমন এখান থেকে ফ্রন্ট নেক ড্রপ আছে, তারপর হচ্ছে
বিপ হাইট সেন্টার আছে, তারপর হচ্ছে টর্সো লেন্থ মানে স্পেস থেকে এই ক্রসের মেজারমেন্ট আছে, এবং হচ্ছে এই স্পেস থেকে সাইড সেকেন্ড মেজারমেন্ট আছে। তো আমরা সবগুলো পয়েন্টেই গ্রেডিং দেব। তো সর্বপ্রথম কি করব, আমরা হচ্ছে এই টর্সো লেন্থের যে গ্রেডিংটা আছে এই গ্রেডিংটা দেব। তো আমরা দেখি টর্সো লেন্থের গ্রেডিং কত আছে। এই যে টর্সো লেন্থ স্পেস টু ক্রস ফোল্ড, টর্সো লেন্থ স্পেস টু ক্রস ফোল্ড কত করে আছে, যেমন 11.14, 11.14 থেকে 12 হতে কত লাগে 3.4, আর এখানে করে হচ্ছে 12.3, তার মানে 3.4 দেড়, প্রথমটা হচ্ছে দেড়। তারপরটা গেছে 12.34 থেকে 14.14, তাহলে 13 হতে কত লাগে 14 হাতে রাখলাম। এরপর হচ্ছে 14.14 মানে এটাও দেড়, ঠিক আছে, দুটোই দেড়। তারপরটা কত আছে 14.14 থেকে 15.34, 14 থেকে 15 হতে কত লাগে 3.4, আর 15তে আছে 3.4, কত হলো দেড়, এই তিনটা হচ্ছে দেড়। তারপরে 15.34 থেকে 16.5তে কত লাগে 3.4, তারপরে এটা হচ্ছে হাফ ইঞ্চি। ওকে, তো প্রথম 1 2 3টা হচ্ছে কত 1.5 ইঞ্চি, তারপরটা হচ্ছে কত 3.4, তারপরটা হচ্ছে হাফ ইঞ্চি। ওকে, তো এই যে গ্রেডিংগুলো যে আমি ভাঙালাম এগুলো কিন্তু কাজ করতে করতেই কিন্তু একটা অভ্যস্ত করতে হবে, নিজেকে তৈরি করতে হবে যে কীভাবে খুব সহজে গ্রেডিংগুলো ভাঙানো যায়। ওকে, তো এখান থেকে আমি কি করব, গ্রেডিংটা দিয়ে দেব। এই যে কন্ট্রোল থেকে এই পয়েন্টে ক্লিক করব, করার পরে এখানে গ্রেডিং দেব। তো যেহেতু আমরা এখন এক্সে কাজ করব লেন্থে, সেক্ষেত্রে আমি কী করবো এক্সে গ্রেডিং দেব। তো প্রথম তিনটা হচ্ছে 1.5, তারপরটা হচ্ছে তারপরটা হচ্ছে 3.4.750, তারপরটা হচ্ছে 0.5 মানে হাফ ইঞ্চি। ওকে, আচ্ছা, এরপরে কি আছে কোথায়, এই যে টর্সো লেন্থ স্পেস 17। তো 17-এর পরের পেজে চলে গেলাম, পরের পেজে 17-এর পর 18, 18-এর পরে 19, মানে পরের দুটো হচ্ছে কি 1 ইঞ্চি করে। তো আমরা যখন উইথে গ্রেডিং করি তখন কিন্তু আমরা ভাগ করি, কয়েকটা ভাগ করি, সেক্ষেত্রে উইথের ক্ষেত্রে, কিন্তু লেন্থের ক্ষেত্রে কোনো ভাগাভাগি নেই। লেন্থের ক্ষেত্রে যে গ্রেডিং হবে সেই গ্রেডিংয়ে দিতে হবে। তো আমি দিলাম, দেওয়ার পরে এখান থেকে রিপোর্ট এক্স দিয়ে এই গ্রেডিংটা কপি করে এখানে দেবো এই। ওকে, তো আমরা কী করলাম, এসপিএস থেকে যে ক্রস ফোল্ডের গ্রেডিংটা আছে এই এসপিএস থেকে ক্রস ফোল্ড সেইটা দিয়ে দিলাম। এরপর আমরা কী করবো, ফ্রন্ট নেক ড্রপে যে গ্রেডিং আছে সেই গ্রেডিং দেবো। তো আমরা দেওয়ার আগে একটু চেক করে নিই। দেখেন আমি এখান থেকে আমার মেজারমেন্ট এখান থেকে এই পর্যন্ত, এই পয়েন্ট পর্যন্ত আমার হচ্ছে গ্রেডিং করলাম। তো আমি এখান থেকে দেখব, দেখেন ঠিক আছে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি, তারপর 3.4, হাফ ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি, তারপর আমার গ্রেডিং ওকে। আচ্ছা, এবার কী করব, এখান থেকে F6 থেকে আবার এখান থেকে প্যাক দেব, প্যাক দিয়ে এই পয়েন্টে কী করব, ফ্রন্ট নেক ড্রপের গ্রেডিং দেব। ওকে, তো ফ্রন্ট নেক ড্রপের গ্রেডিং কত আসে দেখি, এখান থেকে বড় সাইজ কোথায় ছোটো সাইজ কোথায়, এই যে এখান থেকে আছে ফ্রন্ট নেক ড্রপ 2.5 থেকে 2.714, এখান থেকে এটা 14, এখান থেকে এটা 18, এখান থেকে 14, এখান থেকে 14, এখান থেকে এটা 18, তারপর এখান থেকে 18, এখান থেকে 18, 14 14 18 18 18। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা এখন দেবো গ্রেডিং এই পয়েন্টে, এখান থেকে 141 মাইনাস 0.250, 1414, এখন তিনটা হচ্ছে 18 মাইনাস 0.125, তিনটা হচ্ছে 18। এরপরে কি আছে 3.5-এর পরে দেখি কি আছে, 3.5-এর পরে আছে 3 3 4 4, মানে লাস্টের দুটো 14 করে, তাই না? তো লাস্টের দুটো আমরা দেবো হচ্ছে মাইনাস 0.250 এই। এরপর কী করবো, এই গ্রেডিংটা কপি করে এটাই কপি করে এখানে দিয়ে দেবো, এই দিলাম, তাই না? তো দেওয়ার পরে এখন এখান থেকে প্যাকটা ছেড়ে দেবো।
আচ্ছা, এরপরে আমরা কি করলাম, স্পেসে গ্রেডিং দিলাম, তারপর হচ্ছে এখানে প্যাক দিয়ে ফরনিক গ্রুপে গ্রেডিং দিলাম, তাই না? এখন এখানে প্যাক দেব, প্যাক দিয়ে আমি আবার কি করব, এখান থেকে এই যে গ্রেডিং আছে একটা মেজারমেন্ট আছে, সেটা হচ্ছে কি এই যে বি হাইট অ্যাট সেন্টার, বি হাইট অ্যাট সেন্টার, সেই গ্রেডিংটা দেবো। ওকে, তো তার আগে আমরা ফরনিক গ্রুপে গ্রেডিংটা একবার চেক করে নেই। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট দিয়ে স্প্রেডশিট যে 141418181814 মানে আমার গ্রেডিং ওকে। আচ্ছা, এটা দেওয়ার আগে আমি একটা শেপ একটু ঠিক করে নেব, সেটা হচ্ছে কি এখান থেকে এটা উঠাই নিলাম। এই দেখতে পাচ্ছেন যে এখানে শেপটা কিন্তু সোজা আছে, হ্যাঁ, কিন্তু আমার এখানে দেখেন, আমার এখানে শেপটা কিন্তু একটু কিন্তু কী আছে, হালকা শেপ, মানে ওই শেপের সাথে মিলিয়ে কিন্তু শেপ আছে। ওকে, তো আমি কি করব, এটা ঠিক করব, করার জন্য এখানে একটা মেজারমেন্ট আছে যে ওয়েস্ট বাই স্টিচ হাইট, এই যে ওয়েস্ট বাই স্টিচিং হাইট 1 ইঞ্চি 1/4। ওকে, তো আমি কি করব, এখান থেকে 1 ইঞ্চি 1/4 উপরে এই লাইনটাকে নেব, হ্যাঁ, এই মাইনাস 1.250 1 ইঞ্চি 1/4। আচ্ছা, এটাকে কি করব, প্যারালাল থেকে উঠাই দেই, দিয়ে এখন দেব 1 ইঞ্চি 1/4। ওকে, এই দিয়ে আমি এই লাইনটাকে ডিলিট করে দেব, এটা আমার দরকার নেই। ওকে, তো এখন এটাকে কি করব, অ্যাডজাস্ট করে দেব, অ্যাটাচ করে দেব, এখান থেকে F3 থেকে অ্যাটাচ করে দিলাম। এরপর হচ্ছে এখান থেকে এটাকে অ্যাটাচ করব, করার জন্য এখান থেকে লেন্থ স্টেট দিয়ে একটু বড় করে নিয়ে এখান থেকে ডিলিট করে দিলাম। এরপর হচ্ছে F1 থেকে ইন্টারসেকশন, এরপর F3 থেকে ইনসার্ট পয়েন্ট, এরপর এই মাথা থেকে ডিলিট। আচ্ছা, এরপর আবার গ্রেডিংটাকে শো করে নিই, এই। আচ্ছা, এরপর আমরা এখন কী করবো, বি হাইট অ্যাট সেন্টারের যে গ্রেডিং আছে সেটা দেবো। দেওয়ার জন্য F6 থেকে আমি এখানে প্যাক দেবো, আগে এই পয়েন্টে প্যাক দেবো, ঠিক আছে, এই যে এই পয়েন্টে দিয়ে এখন আমাদের কী হবে, এই যে পয়েন্ট আছে এই পয়েন্টে গ্রেডিং আসবে, এই পয়েন্টে, হ্যাঁ। তো গ্রেডিং কত দেখি, এখানে মেজারমেন্ট আছে যে বি হাইট অ্যাট সেন্টার, এই যে বি হাইট অ্যাট সেন্টার কত আছে, 5.1 থেকে 5.5 38, তারপর এখান থেকে 7.38, এখান থেকে হাফ ইঞ্চি 38 হাফ ইঞ্চি, তারপর হচ্ছে 1/4, তারপর হচ্ছে 1/4, এখান থেকে দেব এই পয়েন্টে 38 মাইনাস পয়েন্ট 375, 38 হাফ ইঞ্চি, তারপর দুইটা হচ্ছে 1/4 মাইনাস পয়েন্ট 250, এই, তাই না? এরপরে কি আছে, এরপরে লাস্টে দেখি কত আছে, 3.5 পরে, সরি 3.5 না, এই যে এটা 678, তাই না? 678 পরে কত আছে দেখি, বি হাইট অ্যাট সেন্টার 678 পরে 714 মানে 38, এরপর হচ্ছে 714 থেকে 758 লাস্টের দুইটা কত 38 করে, তো লাস্টের দুইটা হচ্ছে এখান থেকে মাইনাস পয়েন্ট 375, এই। তো এরপরে দেখেন আমি কি করলাম, এই গ্রেডিংটা আমি একটু গ্রেডিংটা ইয়ে করে দিই, হাইট করে দিই, এই হাইট করলাম। তো আমি কি করলাম, এখানে প্যাক দিলাম, এখানে প্যাক দিয়ে আমি এখানে গ্রেডিং দিলাম, লেন্থের গ্রেডিংটা। এখন এই যে গ্রেডিংটা আছে এটা 4টে পয়েন্টে দিতে হবে, কোনটা, এখান থেকে কপি করে এখানে দিতে হবে, এখান থেকে কপি করে এখানে, এখান থেকে কপি করে এখানে, এক কথা মোট কথা এই 4টে পয়েন্টের গ্রেডিং কী হতে হবে, একরকম হতে হবে। ওকে, তো আমি এটাকে শো করি। মাঝে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে কি, এই দুনিয়াতে কিন্তু সব কাজই সহজ, সব কাজই কঠিন। যারা কাজগুলোকে ডিপলি দেখে, ডিপলি চিন্তা করে, ডিপলি শেখার চেষ্টা করে, আগ্রহ করে, তারা কিন্তু ঠিকই শিখতে পারে। আর যারা মনে করে যে অনেক কঠিন, আমি মনে হয় পারবো না, তারা কিন্তু আসলেই পারে না। যে কোনো কাজ শিখতে গেলে প্রথম একটু কঠিনই মনে হবে, একটু সমস্যা মনে হবে অনেক, হ্যাঁ, মনে হবে যে আমি পারবো কি পারবো না, এরকম অনেক মনে হবে। কিন্তু নিজের আত্মবিশ্বাস দিয়ে কিন্তু কাজগুলো শেখার চেষ্টা করতে হবে। ওকে, তো এখন কি করব, এখান থেকে গ্রেডিংটা কপি করব, এই পয়েন্ট থেকে কপি করে এই পয়েন্টে দেবো, এই পয়েন্ট থেকে কপি করে এই পয়েন্টে দেবো,
এই পয়েন্টে কপি করে এই পয়েন্টে দেবো। তো আমি কী করলাম, এই একটা গ্রেডিং এই সবগুলো পয়েন্টে গ্রেডিং করে দিলাম। ওকে, দেখুন আমি কী করবো, প্যাক ছেড়ে দেবো, এই প্যাক ছেড়ে দিলাম। ওকে, তো এখানে একটু শেপ সমস্যা হয়েছে, শেপটা আমরা ঠিক করব, এটা কোনো সমস্যা না, শেপগুলো কী করব আমরা ঠিক করব। ওকে, তো আচ্ছা এরপরে কি আছে, এদিকে পরে ঠিক করব শেপগুলা। তো এখন কী করবো, এই যে পকেটে যে গ্রেডিং আছে সেই পকেটে গ্রেডিং দেবো। ওকে, তো সর্বপ্রথম কী করবো, এখান থেকে এটাকে হাইড করে দেই গ্রেডিংটা, আর হচ্ছে এখান থেকে এটাকে অ্যাডজাস্ট টু লাইন করে দেই, এখান থেকে অ্যাডজাস্ট টু লাইন, এখান থেকে অ্যাডজাস্ট টু লাইন। তো সর্বপ্রথম পকেটটার পজিশন গ্রেডিং করব, এরপর হচ্ছে পকেটটার লেন্থ উইথে গ্রেডিং দেব। তো পজিশন গ্রেডিং করার জন্য সর্বপ্রথম হচ্ছে কি, এখান থেকে পজিশন গ্রেডিং দিতে হবে। আমি আগে উইথের পজিশন গ্রেডিং দিচ্ছি। তো এখান থেকে উইথের যে গ্রেডিংটা আছে সেই গ্রেডিং কপি করে সবগুলো পয়েন্টে দিতে হবে। এখান থেকে সবগুলো পয়েন্ট সিলেকশন করলাম, করে এই গ্রেডিংটা কপি করে আমি এখানে দিলাম। ওকে, তো এখন যদি আমি প্যাক দিই, দেখেন সবগুলো 0 দেখাবে, এখন কিন্তু 0 দেখেন। হ্যাঁ, তো এই বিষয়টা আমি আবার দেখাই, তাহলে ক্লিয়ার বুঝবেন। আচ্ছা, এখন আমি যদি এখানে প্যাক দিই, সেক্ষেত্রে আমার কি হয়েছে, পকেট কিন্তু গ্রেডিং দেখাচ্ছে, মানে আমার এখানে যে গ্রেডিংটা আছে সেই গ্রেডিংটা পকেটের মধ্যে চলে আসছে। তো এখন আমি চাচ্ছি কি, আমি এখানে প্যাক দিলে আমার সবগুলাই 0 হবে, মানে আমার সবগুলো সাইজের পকেট এক সমান থাকবে। হ্যাঁ, তো ওটার জন্য কি করতে হবে, এই জায়গায় গ্রেডিংটা কপি করে এখানে, এই জায়গায় গ্রেডিংটা কপি করে এই জায়গায় দিতে হবে। দেখেন সবগুলো 0 হয়ে গেছে। ওকে, এরপরে কি করতে হবে, লেন্থেও সেমভাবে দিতে হবে। এই এখানে প্যাক দেই, এই দেখেন সবগুলা 0 হয়ে গেছে। তো ঠিক সেমভাবেই কি করব, লেন্থটাও দেব। তো তার আগে আমি কি করি, পয়েন্টগুলো একটু চেক করে নিই যে পয়েন্টগুলো ঠিক মতো অ্যাটাচ করা আছে কিনা। মনে হচ্ছে নাই, এই যে দেখেন এটা অ্যাটাচ করা নাই, এটা এটা আছে, এটা এটা নাই, এটা অ্যাটাচ করে দিলাম। ওকে, তো এরপরে কি করব, এখান থেকে এই যে এগুলোকেও দেব, অ্যাটাচ করে দেব। এগুলোকেও কী করব, ঠিক মতো অ্যাটাচ করে দেব। দেওয়ার জন্য এগুলোকে ডিলিট করব, এই পয়েন্টটাকে ডিলিট করে এরপরে এর উপরে ইন্টারসেকশন মারব। এই F3 থেকে ইনসার্ট পয়েন্ট, এরপরে কি ডিলিট, এই, তাই না। তো এরপরে কি করব, এখন গ্রেডিং আবার শো করি। তো আমি এটা দিয়ে কাজ করার কারণ হচ্ছে কি, আমি যেটা দিয়ে, যে সফটওয়্যার দিয়ে আমি ভিডিও রেকর্ডিং করি, যদি আমি F10 যদি প্রেস করি, সেক্ষেত্রে আমার এই সফটওয়্যারটা কী হয়, ক্লোজ হয়ে যায়। ওই জন্য আমি ডিসপ্লে থেকে সাইজ দিয়ে এটাকে অন করে দিয়ে গ্রেডিং শো করতেছি, আবার অফ করে দিয়ে গ্রেডিং অফ করতেছি। আপনারা চাইলে F10 অথবা F9, F12 এগুলো দিয়ে গ্রেডিং শো করতে পারবেন, গ্রেডিং হাইড করতে পারবেন। ওকে, F10, F9, F12 এগুলো ব্যবহার করে গ্রেডিং শো করতে পারবেন, গ্রেডিং হাইড করতে পারবেন। আচ্ছা, তো এখান থেকে আবার কী করবো, প্যাক করব, এখান থেকে প্যাক দেব, দেখেন 0। হ্যাঁ, এরপর কী করবো, আবার এখানে প্যাক দেব, এই যে পয়েন্টে। এই কী করলাম, এখান থেকে যেহেতু আমরা পজিশন এখান থেকে, তাই না, এখান থেকে হচ্ছে পজিশন, তো আমার এখানে প্যাক দিতে হবে। প্যাক দিয়ে দেখেন গ্রেডিং কিন্তু আছে। তো আমি চাচ্ছি কী হবে, এগুলো এই গ্রেডিংটাই আমি এদিকে দেবো, তাহলে আমার সবগুলাই 0 হবে। তো এখান থেকে সবগুলোকেই সিলেকশন করব, সবগুলো পয়েন্টকেই করে এই গ্রেডিংটা কপি করে এখানে দেব। ওকে, দিয়ে আমি এখন কি করব, এখানে প্যাক দেব, এই যে এই পয়েন্টে প্যাক দেব। দেখেন আমার সবগুলো কিন্তু লেন্থেও 0 হয়ে গেছে। ওকে, এই তাহলে আমার সর্বপ্রথম কী করলাম, পকেটের পজিশন গ্রেডিং করলাম। এরপর আমরা এখন কি করব, পকেটের লেন্থ উইথে গ্রেডিং দেব। তো সর্বপ্রথম আমি লেন্থের গ্রেডিং দেব। হ্যাঁ, তো এখানে যাই, যে কী লেখা আছে, বি পকেট হাইট অ্যাট সেন্টার। তো এই পেজে যাই, এই যে বি পকেট হাইট অ্যাট সেন্টার 2.5 থেকে 3.4 গ্রেডিং, এখান থেকে 14, এখান থেকে 14, 14, 14, 14, 0, 14, তাহলে 14, 14, 14, 0, 14।
তো এইগুলো হচ্ছে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে পরে আপনারা খুব সহজেই গ্রেডিংগুলো বের করতে পারবেন। তো এই গ্রেডিংটা আমরা দেবো এখানে। তো এখান থেকে লেন্থের গ্রেডিং, তাই না, এই পয়েন্টে দেবো 141414.250। আচ্ছা, এই যে মাইনাস দিতে হবে, হ্যাঁ, 141414 তারপরে 14 মাইনাস 250। এরপরে কি আছে দেখি, বিপ পকেট হেডের সেন্টার কোথায়, 3.5, 3.5-এর পরে কি আছে, এই যে বিপ পকেট হাইডের সেন্টার 3.5-এর পরে 0 আবার 14। ওকে, তো এখান থেকে 0 আবার হচ্ছে 14 মাইনাস 250। এরপর এই গ্রেডিংটা কপি করে এটা কপি করে এখানে আসবে, এটা কপি করে। আচ্ছা, আমার পয়েন্টগুলো সিলেকশন করা ছিল, ওই জন্য কি আমি দেওয়ার সাথে সাথে সব নিয়ে নিয়েছে। তো আমি রেখে দেখাই, আবার এই পয়েন্টগুলো ছেড়ে দিলাম, দিয়ে এটাকে গ্রেডিং কপি করে এখানে দেব, এটাকে কপি করে এখানে, এটা কপি করে এখানে, এটা কপি করে এখানে। ওকে, তাহলে আমার কী হলো, লেন্থের গ্রেডিং কিন্তু সবগুলো হয়ে গেল। ওকে, এরপরে এখন কি করব, আমরা উইথের গ্রেডিং দেব, এই পকেট উইথের গ্রেডিং দেব। এখানে আবার প্রথম পেজে যাই, এখানে কি লেখা আছে যে বিপ পকেট উইথ অ্যাট টপ, এখান থেকে 141414 এখন আমরা যে উইথে গ্রেডিং দেবো সেই গ্রেডিংটা কিন্তু অবশ্যই 2 ভাগ করব। ওকে, তো এখান থেকে আমি কী করবো, উইথে দেবো 141414 জায়গায় মাইনাস 125 মানে 1 করে, তারপরে 0 14, এখান থেকে মাইনাস 125, তারপর লাস্টের দুইটা কত, এটা 0, এটা হচ্ছে 14 মাইনাস 125, মানে লেন্থ উইথের সেম গ্রেডিং, তো এটাকে কপি করে এখন এটাই কপি করে এখানে দেব, এবং এটাই কপি করে এখানেও দেব। এই দেখেন আমার পকেটের গ্রেডিং কিন্তু হয়ে গেছে, উইথের গ্রেডিংও হয়ে গেছে, লেন্থের গ্রেডিংও হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে প্যাকটা ছেড়ে দেবো, একটা ছেড়ে দিলাম। তো আমি কী করলাম, সর্বপ্রথম এখান থেকে পজিশন গ্রেডিং করলাম, লেন্থ ওয়াইজ এবং উইথ ওয়াইজ পজিশন গ্রেডিং করলাম। এরপরে হচ্ছে কি, হচ্ছে লেন্থ উইথে গ্রেডিং দিলাম, হ্যাঁ, কিন্তু এখান থেকে একটা গ্রেডিং দেওয়া হয়নি, সেটা হচ্ছে কি, এই পজিশনটা গ্রেডিং দেওয়া হয়নি, শুধুমাত্র 0 করা হয়েছে কিন্তু গ্রেডিং দেওয়া হয়নি। ওকে, আচ্ছা, এই জিনিসটা আমি গ্রেডিংটা আবার দিই এখন, এখানে দেখি আছে কি না দেখি, এখান থেকে বিপ পকেট বিলো টপ এজ, হ্যাঁ, এখান থেকে আছে, এই যে গ্রেডিং আছে, এখান থেকে 1818000 1818000, তারপরে 0 লাস্টটা 14। আচ্ছা, এটা একটু দেখি আবার, এখান থেকে কোথায়, এই যে এটা 1818000, এখানে 14 দিয়ে শেষ, তাই না, তারপর এখানে কি আছে 014। আচ্ছা, এখানে পজিশনটা গ্রেডিং দিই, তো এখান থেকে পজিশন গ্রেডিং দেব, এখান থেকে এই পয়েন্টে দেবো, হ্যাঁ, এখান থেকে এই পয়েন্টে। তো এখান থেকে কী করবো, এখান থেকে এক্সে দেবো 181.0000014.250। এখন এই গ্রেডিংটা কপি করে এইখানে আসবে, এটা কপি করে এখানে আসবে, এই গ্রেডিংটা কপি করে এখানে আসবে, এবং এই গ্রেডিংটা কপি করে এই সবগুলো পয়েন্টে আসবে। তাহলে কী হলো, গ্রেডিংটা কিন্তু লেন্থের গ্রেডিং কিন্তু আবার নষ্ট হয়ে গেছে, গ্রেডিংটা দিতে হবে। তো এখানে প্যাক দিতে হবে এখন, এই যে এখানে প্যাক দেবো,
অথবা এখানে প্যাক দেবো। দেখেন এখানে প্যাক দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু পকেটের গ্রেডিং কিন্তু শো করতেছে, মানে পজিশন গ্রেডিং। হ্যাঁ, তো আমার পজিশন আমার গ্রেডিং ঠিক আছে। এখন এখানে প্যাক দিয়ে আমি এখানে লেন্থে গ্রেডিং দেবো, শুধু এই পয়েন্টে আমার লেন্থে গ্রেডিং দিলেই হয়ে যাবে। তো আমি আবার একটু কষ্ট করে যাই। বিপ পকেট হাইড্রেট সেন্টার কত আছে, বিপ পকেট হাইড্রেট সেন্টার 1414141014। আচ্ছা, এখান থেকে 141414 মাইনাস 0.250 14014, তারপর হচ্ছে 014, এই হচ্ছে গ্রেডিং মাইনাস 0.250, এখান থেকে মাইনাস 0.250, এটা হচ্ছে গ্রেডিং। তো এটা খালি এখান থেকে কপি করে এখানে দিলে হয়ে যাবে। তাহলে আমার কি হলো, এখান থেকে পকেটের গ্রেডিংটাও শেষ, তাই না? তো এখন আমি কি করব, এখান থেকে এটা ঠিক করব, এখানে শেপটা ঠিক করব। শেপটা ঠিক করার জন্য সর্বপ্রথম এখানে কি করব, একটা গ্যারাপ্রো দেব। এখানে একবার একটা গ্যারাপ্রো দেব। গ্যারাপ্রো F6 থেকে এই যে দেখতে পাচ্ছেন যে গ্যারাপ্রো হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত গ্যারাপ্রো দেব। দেখেন গ্যারাপ্রো দিয়ে কিন্তু কোনো কাজ হয়নি। হ্যাঁ, তো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে দিই, এখন ঠিক আছে। তো গ্যারাপ্রো দেওয়ার সাথে কী হলো, আমার এখান থেকে যে বাধা ছিল সেই বাধাটা কিন্তু ঠিক হয়ে গেছে। আচ্ছা, এরপরে কী গ্রেডিং আছে আর, এরপরে গ্রেডিং আছে হচ্ছে লেন্থের গ্রেডিং। এখানে আছে কি লেন্থের গ্রেডিং। তো এখন লেন্থের গ্রেডিং দেবো। তো লেন্থের গ্রেডিং দেওয়ার জন্য এখানে প্যাক দিতে হবে, এই এসপিএসে প্যাক দিতে হবে, একদম এসপিএসে এখানে প্যাক দেবো, দিয়ে আমি লেন্থের গ্রেডিংটা এখানে দেবো। ওকে, তো এখন দেখবো যে লেন্থের গ্রেডিং কত করে আছে। লেন্থের গ্রেডিং হচ্ছে 14 থেকে 17, তাহলে কত হয়, এখান থেকে ধরেন হচ্ছে 15, তা হাতে কত আছে 14, 15, 16, 17, তাহলে 2 ইঞ্চি 14, এখান থেকে ডিস্টেন্স কত 2 ইঞ্চি 14। আবার 17 থেকে 19 14 কত হয়, 17, 18, 19, 14, 2 ইঞ্চি 14। এরপর হচ্ছে 19 14 থেকে ধরেন 20, তাহলে হাতে কত আছে 34, তাহলে 21 21 34, তাহলে 34 আর হাতে 34 কত 1.5, তাহলে আছে কত 1, মানে 2.5 ইঞ্চি। এটা 2 ইঞ্চি 14, 2 ইঞ্চি 14, 2.5 ইঞ্চি। এরপর কত আছে 21 34 থেকে 23 হাফ, তাহলে এখান থেকে 22, হাতে আছে 14, 23 মানে 1 ইঞ্চি 34, 1 ইঞ্চি 34। তো আমরা দেই একটা গ্রেডিং, এখান থেকে হচ্ছে এক্সে দেব, এখান থেকে মাইনাস 2.5 মানে 2.5 ইঞ্চি দুটা, তাই না? দুটা হচ্ছে 2.5 ইঞ্চি। ওই দেখি, এটা 2.5 ইঞ্চি, তারপর এটা হচ্ছে দুটা 2.5 ইঞ্চি না, প্রথম দুটো হচ্ছে 2 ইঞ্চি 14, প্রথম হচ্ছে 2 ইঞ্চি 14 মাইনাস 2.250, তারপরটা হচ্ছে 2.5 ইঞ্চি মাইনাস 250, 2.5, তারপর এটা কত, আবার যাই 2.5 ইঞ্চি, তারপর এখান থেকে হলো 22, 1 ইঞ্চি 34, এরপর এটা হলো 1 ইঞ্চি 34 মাইনাস 1 ইঞ্চি 750, তারপর এটা কত 23 থেকে 23.5 থেকে 25 মানে 1.5 ইঞ্চি। এখান থেকে এটা ক্লোজ করে দিই, এটা হচ্ছে 1.5 ইঞ্চি মাইনাস 1.5। তারপরে কি আছে 25 থেকে কত 25, 27, 29 মানে 2 ইঞ্চি, লাস্টের দিকে 2 ইঞ্চি করে, লাস্টের দিকে মাইনাস 2 ইঞ্চি। এই গ্রেডিং দিলাম, তাই না? তাহলে প্রথম দুটো হচ্ছে 2 ইঞ্চি 14, পরেরটা হচ্ছে 2.5 ইঞ্চি, তারপরটা 1 ইঞ্চি 34, তারপরটা 1.5 ইঞ্চি, তারপর লাস্টের দুটো 2 ইঞ্চি করে। ঠিক আছে, এখন এইটাই কপি করে আমি এই পয়েন্টে দেবো।
এই দিয়ে এখন প্যাকটা ছেড়ে দেব। ওকে, তো এখন আমি কী করবো, গেরিংটা চেক দেবো, লেন্থের গেরিংটা ঠিক আছে কিনা। তো F8 থেকে এই যে লেন্থ, তো এই একদম এই পয়েন্ট থেকে একদম এই স্পেস পর্যন্ত দিয়ে এখন স্প্রেডশিট, তো এটা আসে নাই, তো আমি এটাকে আবার নেই, এখান থেকে রাইট ক্লিক করে সবগুলো সাইজ সিলেকশন করতে হবে, করার পরে লেন্থ দিয়ে স্প্রেডশিট দেব, দিয়ে স্প্রেডশিট এই যে। তো প্রথম দুটো হচ্ছে 2 ইঞ্চি 1/4, তারপর 2.5 ইঞ্চি, তারপর 1 ইঞ্চি 3/4, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি 2 ইঞ্চি, তার মানে আমার গ্রেডিং ওকে আছে। হ্যাঁ, তারপরে আবার হচ্ছে এই কোর্স থেকে চেক দিই এটা, দেড় ইঞ্চি 3/4, 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি 1 ইঞ্চি, এটাও ঠিক আছে। ওকে, তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বড় করবো না। এর পরবর্তী যে কাজগুলো আছে সেগুলো পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। তো আজকে এখানেই শেষ করব। তো আশা করি সকলেই সবগুলো ভিডিও দেখবেন এবং দেখে দেখে প্র্যাকটিস করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।